আজ বেনারসে তৃতীয় দিন। কালকের ব্লগটা বেনারসি দেখতে দেখতেই শেষ হয়েছিল, তাই আবার শাড়ির দোকান থেকেই শুরু হলো। অ্যাকচুয়ালি এটা দোকান নয়, শাড়ি এরা ম্যানুফ্যাকচারার। গতবার গধুলিয়া চক থেকে শাড়ি কিনেছিলাম, কিন্তু অনেকের মুখে পরে শুনেছি যে ওখানে প্রচণ্ড শাড়ির দাম বেশি নেয়। বেনারসে এসে দুবার বুঝতে পারলাম প্রত্যেকটা অটোওয়ালা হোটেলওয়ালাদের সাথে না দোকানদের একটা টাই আপ থাকে। যার সাথে যার টাই আপ সে মানে কমিশনটা পায়, আর আমরা ট্যুরিস্টরা এক ধরনের ঠকে যাই। তো এবারে আর ফাঁদে পা দিলাম না, শাড়ির ফ্যাক্টরিতেই একেবারে চলে গেছিলাম। নমস্কার বন্ধুরা, অপরাহ্নে সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর এই হলো সেই বিখ্যাত কাশী চাট ভান্ডার। আজ 3 দিন ধরে অনেক ট্রাই নিলাম, কিন্তু ফাঁকা আর পেলাম না। যা ভিড়, সত্যি কথা বলতে কি এই ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে খাবার খাওয়ার আর বয়সও নেই, আর নেই কোনো এনার্জিও। তাই এবারের মতো বাদ থাকলো। এখন সন্ধে 6টা মতো বাজে। লঞ্চে এসে বসলাম, সন্ধ্যা আরতি দেখব আর লঞ্চ রাইডও করব। মানে অনেকগুলো ঘাট আমাদের আর কি এই লঞ্চে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। গতবার এসেছিলাম আশি ঘাট থেকে, আমার মনে আছে, নৌকা চেপে আমরা এই দশাশ্বমেধ ঘাটে এসেছিলাম। এসে নৌকোর থেকে আর কি আমরা সন্ধ্যারতি দেখেছিলাম, কিন্তু এবারে সেটা করলাম না। কারণ সত্যি কথা বলতে কি নৌকোয় করে সন্ধ্যারতি দেখতে গেলে না প্রচণ্ড ঠান্ডা লাগে শীতকালে, মানে জলের হাওয়াটা না পুরো গায়ে লাগে। তাই জন্য আমরা লঞ্চে দোতলায় মানে ওপরে বসে সন্ধ্যারতি দেখছি। এই গঙ্গারতি দেখা মানে যেন নিজের ভেতরের কোলাহলটাকে একটু থামিয়ে দেওয়া। সন্ধে নামার সাথে সাথে গঙ্গার ঘাটে যখন ঢাকের তালে তালে শুরু হয় আরতি, প্রদীপ একসাথে জ্বলে, এত এত প্রদীপ, সেই প্রদীপের আলো গঙ্গার জলে পড়ে এমন এক মায়া তৈরি করে, মনে হয় আকাশ আর নদী এক হয়ে গেছে। দেখো কি অপূর্ব জলটাকে লাগছে দেখতে। শঙ্করধ্বনি, মন্ত্রোচ্চারণ, ধূপের গন্ধ সব মিলিয়ে মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। ওখানে দাঁড়িয়ে থাকলে সময় যেন থেমেই যায়, জানো। কারো চোখে ভক্তি, কারো চোখে কৃতজ্ঞতা, আবার কারো চোখে শুধু নির্ভার শান্তি। মনে হয় জীবনের যত ক্লান্তি, যত প্রশ্ন সব গঙ্গার জলে যেন ভাসিয়ে দেওয়া হয়েছে। ये जो राजा घाट लिखा हुआ है, ये गंगा माता उतने ऊपर ये है नारद भगवान का देव, नारायण नारायण। यहाँ हस्बैंड वाइफ एक साथ स्नान नहीं करते, सास बहू भी नहीं, ननद भौजाई भी नहीं, भाई बहन भी नहीं करते। हाँ, ये देखिए, प्रेम से बोलिए समेश्वर महादेव की जय। ये देव के देव आदि महादेव। अब तक कितनी गलती है क्षमा में बदलूंगा। प्रेम से बोलिए समेश्वर महादेव की जय। समेश्वर महादेव की जय। गौरी केदारनाथ। प्रेम से बोलिए गौरी केदार की जय। ये देखो बाबू, ये स्वयं शंभु, इनको कोई जमाया बैठाया नहीं है, ये अपने आप माता। এই আমরা মনে হয় এইটা দিয়ে করছিলাম না, बहुत सी कभी दिखते हैं। এইখান থেকে করলাম না, ওটা দিয়ে আমরা গেছিলাম, মনে আছে?
এই যে এরকম খাড়াই সিঁড়ি ছিল, আগের বারে আমরা এইটাতে এসেছিলাম। কত সিঁড়ি! জয় হরিশ। ওই যে দূরে আগুনের শিখা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাট, এই দুটো ঘাট শ্মশান হিসাবে ব্যবহৃত হয়। বেনারসে গঙ্গার তীরে 88টি ঘাট হাজার বছরের পুরনো ঐতিহ্য, পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিকতার প্রতীক। তার মধ্যে দশাশ্বমেধ ঘাট হচ্ছে সব থেকে প্রাচীন, যেখানে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাই ওই ঘাটটির নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর হলো আস্সি ঘাট, গঙ্গা আস্সি নদীর মিলনস্থলে অবস্থিত, অত্যন্ত প্রাচীন ও তাৎপর্যপূর্ণ। জয়পুরের রাজা মান সিং মান মন্দির ঘাট নির্মাণ করেছিলেন। আর 19 শতকের শুরুর দিকে নেপালের রাজা রানা বাহাদুর শাহ এটি নির্মাণ করেন। এখানে বিখ্যাত নেপালি মন্দির রয়েছে, যেটা হলো ললিতা ঘাট। এই যে মণিকর্ণিকার ঘাট, সব সময় চিতা জ্বলে, কখনো আগুন নেভে না। মণিকর্ণিকার ঘাট। এক ঘন্টা লঞ্চ রাইড করে এবার ফিরে এলাম আবার দশাশ্বমেধ ঘাটে। এই দশাশ্বমেধ ঘাটের পাশেই বিশ্বনাথ মন্দির, ওই যে গেট দেখা যাচ্ছে। লঞ্চ থেকে নেমে গঙ্গা মাকে অর্ঘ্য দেব, তার ডালাটা নিয়ে নিলাম। নেমো না। এখন পরের দিন বেলা 11টা মতো বাজে। আজ আমাদের বেনারসের শেষ দিন। দিনের আলোয় একবার গঙ্গা দর্শন করতে এলাম, সাথে লাস্ট মিনিটে কিছু টুকিটাকি কেনাকাটা। এই যে পাশের চৌকিগুলো দেখছো না, এই চৌকিগুলোতে দাঁড়িয়েই গঙ্গারতিটা সন্ধেবেলা আর ভোরবেলা পণ্ডিত মশাইরা করেন। আসলাম এই পাথরের মূর্তির দোকানটায়। আমি একটা ছোট নন্দী বাবা নেব। আমার ঠাকুর আসনের ভোলে বাবার কাছে যে নন্দী বাবা আছেন, একটু কেমন জলের আয়রনে না ক্ষয়ে গিয়ে কেমন হয়ে গেছে। এখানে এসেছি যখন, এখান থেকেই আর একটা নন্দী বাবাকে আমি নিয়ে যাব। অন্যান্য পাথরের মূর্তিগুলোই এত ভালো লাগছিল, কিন্তু এত ভারী যে আমাদের পক্ষে নিয়ে বয়ে নিয়ে কলকাতায় যাওয়াটা অসম্ভব। পেটে জায়গা না থাকলেও গরম জিলিপি আমাকে একেবারে থমকিয়ে দেয়, বলে একটু থেমে যা, খেয়ে নে, তারপর আবার হাঁট। কচুরি ভাজা দেখে গরম গরম কচুরি খেতেও কি ইচ্ছা করছিল জানো, কিন্তু আজ যে আবার বাড়ি ফেরার পালা, খেয়ে যদি আবার শরীর টরীর খারাপ করে, তাই এই যাত্রায় গরম কচুরিও বাতিলের তালিকায় রইল। এবার এসে পড়লাম বেনারসের বিখ্যাত প্যারা কিনতে। ওটা না কিনে তো যাওয়াই যাবে না, তবে একটা টেস্ট করে দেখলাম, আগের মতো কোয়ালিটি জানো তো আর এখন নেই। এর থেকে আমার আবার তারাপীঠের প্যারাই কিন্তু বেশি ভালো লেগেছে। টুকিটাকি কেনাকাটা করে হোটেলে ফিরে ব্যাগ ব্যাগেজ নিয়ে সিধা স্টেশন। সেই বিখ্যাত স্টেশন যেখানে চোখের সামনে দিয়ে আগের বারে আমাদের মিস করে যাওয়া ট্রেনটা চলে যেতে দেখেছি। এই জায়গাটা এসেই আগের বারের যন্ত্রণার কথাটা মনে পড়ল। এবার আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছি, কিন্তু কোনো চাপ নেই, খুব ভালো কাটলো কটা দিন। তবে বাড়ি ছেড়ে না বেশি দিন থাকতেও ভালো লাগে না। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব 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 ভালো থেকো।